এবং সেই শুট আউটে একজন আইএনটিটিউসি নেতা গুলিবদ্ধ হয়েছে এবং একজন আহত হয়েছে। বারে বারে তৃণমূল নেতা। পশ্চিমবঙ্গটা এখন সমস্ত দুষ্কৃতীদের আড্ডা এবং টিএমসিটা হচ্ছে ওদের কামিয়ে খাওয়ার জায়গা। শুট আউট, খুন, ধর্ষণ পশ্চিমবাংলায় এটা কোনো নিউজ নয়, এটা সকালে উঠলে আমাদের শুনতে হয় আর দুর্ভাগ্য আমাদের রিয়াকশনও দিতে হয়। সেই জন্য পশ্চিমবাংলায় দুষ্কৃতীদের একদম খোলা বাজার হয়ে গেছে। মমতা ব্যানার্জি তারা হচ্ছে অ্যাসেট, বম বন্দুকের কারখানা থেকে আরম্ভ করে বোম বন্দুক এখান থেকে তৈরি করে সাপ্লাই হচ্ছে। আর টিএমসিতে যত সমাজ বিরোধীরা ঢুকেছে, ভাগবাঁটোয়ারা নিয়ে মারপিট কোনো যদি ব্যানার্জি পরিবারের মধ্যে মারপিট হতে পারে তো রাস্তাঘাটে সাধারণ কর্মী তো মারপিট করবে। সেদিন এর থেকে ভালো কিছু আশা করা যায় না। সৌভাগ্য আমাদের বেঁচে আছি, যে কোনো সময় ছবি ঝুলতে পারে, কারণ ভগবান ভরসা এবং পশ্চিমবাংলা সবাই বেঁচে আছে। শীতলা মন্দির ভাঙা হলো এবং মূর্তি পুড়িয়ে দেওয়া হলো। দুর্গা পূজা, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজোতে পশ্চিমবাংলায় বাংলাদেশের মতো মূর্তি ভাঙা হয়েছে। আমরা যেটা বারে বারে বলেছি, পশ্চিমবাংলাটা পশ্চিম বাংলাদেশের দিকে যাচ্ছে, এগুলো তার প্রমাণ। হিন্দু সমাজ খুবই চিন্তা উদ্বেগের মধ্যে আছে, ভয়ের মধ্যে আছে। বিভিন্ন ঘটনা ঘটছে, ট্রেনে বাসে যে ধরনের ঘটনা ঘটছে। একটি মেয়ে প্রতিবাদ করেছে বলে টিএমসি এর সমস্ত লোকেরা তার পিছনে লেগে গেছে, কারণ দুধেল গাইদের দিকে আঙুল তোলা যাবে না। সেগুলো আর প্রমাণ করতে গিয়ে আজকে হিন্দুদের এখানে থাকাটাই সমস্যা হয়ে যাচ্ছে, অস্তিত্ব রক্ষাটাই সমস্যা হয়ে যাচ্ছে। ভাবতে হবে এখানকার লোককে 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোট দেবেন না ধর্ম মা বোনের সম্মান বাঁচিয়ে এখানে। দিলীপ দা একজন আইনজীবীও কিন্তু রীতিমতন বলছে, একজন আইনজীবীও কিন্তু এই বিষয়টাকে নিয়ে বলছে এবং যোগীজির নাম করে বলছে নাম পরিবর্তন করে দেবো। না, আইনজীবী হোক আর অন্য কোনো যাইজীবী হোক, এদের সঙ্গে ওই অন্য জীবীদের সঙ্গে কোনো পার্থক্য নেই। এরা পেটের জন্য সব করতে পারে। এর মধ্যে বহু লোক আছে যারা ওপার বাংলায় মা বোনের সম্মান হারিয়ে এসছে আর এখানে সেকুলারিজম দেখাচ্ছে। আমরা জানি এদেরকে, তোমাদের মা বোনের সম্মান ধর্ম তোমাদের কাছে না হতে পারে, আমার মা বোনের সম্মান, আমার ধর্ম সংস্কৃতি দেবতার সম্মান আমার কাছে বড়। দরকার হলে এর জন্য সব কিছু করতে রাজি আছি। এই সেকুলারিজম তুলে দেবো আমরা।